হ্যালো ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনারা কি জানেন ফেসবুকে কোনো কিছু আপলোড করার পরে সেটা যদি কপিরাইট আসে কিংবা কোনো ইস্যু চলে আসে, সেটা যদি আপনি ডিলিট করে দেন, তো আপনার পেজ থেকে যে সেটা ডিলিট হয় না, কোথা থেকে ডিলিট করা লাগে এটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে আসুন সেটা জেনে নিন। কোথা থেকে ডিলিট করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে ডিলিট না করবেন, ততক্ষণ পর্যন্ত এটা আপনার ফেসবুকে অ্যাক্টিভ থাকবে। তো বেশি কথা না বলে স্ক্রিনের দিকে ফলো করুন। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গ্যালারিতে। এখানে দেখবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে একটি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে। সেটিং এ ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। প্রোফাইলের ভিতরে গিয়ে ডিলিট করলে সেটা ডিলিট হয় না, তাতে আপনাদেরকে ডিলিট করতে হলে এখানে আসতে হবে। এখানে সবকিছু অ্যাক্টিভ থাকে। দেখেন আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন। আপনি এ যাবৎ ফেসবুকে যতগুলো পোস্ট করেছেন, শেয়ার করেছেন, সবগুলো এখানে পাবেন। কোনো কিছু এখান থেকে ডিলিট করলে সেটা ডিলিট হয়ে যাবে। আপনার ফেসবুকে ভিতরে সেটা থাকবে না। আপনি গ্যালারি থেকে যদি কোনো কিছু, ফেসবুকের গ্যালারি থেকে যদি আপনি কোনো কিছু ডিলিট করেন, সেটা হয়তো ডিলিট হবে না, কিন্তু এখানে আপনার সেটা অ্যাক্টিভ থাকবে। তো যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক, একটু কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।